কাঁকড়ার টক, মাছের টক, ইলিশ মাছের মাথার টক এসব তো আমরা খেয়েছি। আজ একটা অন্য রেসিপি নিয়ে এলাম। এটা রুই বা কাতলা মাছের মাথা দিয়ে আপনারা করতে পারেন। প্রথমেই আমরা তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে তেঁতুলের জলটা বেরোয়। একটা মাছের আমি হাফ মাথা নিয়েছি, যেহেতু আমি আমার জন্য করছি, আর কেউ খায় না, তাই হাফ মাথা নিয়েছি। এবার সেটাকে আমরা আগে ভেজে নেব। আর এইদিকে আমি ফোড়নগুলো রেডি করে নিয়েছি, আর তেঁতুলের জলও আমার রেডি। চলুন তাহলে আগে মাছের মাথাগুলোকে ভালো মতো ভেজে নেওয়া যাক। কড়াই সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলো একে একে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে, কারণ অনেকেই মাছের মাথার গন্ধ পছন্দ করেন না। তাই ভালো করে কড়া করে ভেজে ওটাকে একটুখানি ভাজা হয়ে গেলে ভেঙে নেব, কড়াইয়ের মধ্যে ভালো মতো ভেঙে নেব, যাতে বড় বড় মাথা না থাকে। এই যে ভাজা হয়ে গেছে, এবার ভাজাটাকে আমি নামিয়ে রাখবো। হয়ে গেলে কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, মৌরির ভাগটা বেশি থাকবে, ফোড়ন দিয়ে সেটাকে একটুখানি সর্ষেও দিয়েছিলাম, সর্ষে ফোড়ন দিয়ে এবার ফুটে গেলে আমি একটুখানি তেঁতুলের জলটাকে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে হলুদ, লবণ সব দিয়ে ভালো মতো ফুটিয়ে নেব। একটু ঘন হয়ে আসবে, তখন আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাথাগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব। আপনারা যদি আরও ঘন পছন্দ করেন, ঝোলটাকে অনেকটা ফুটিয়ে একদম পাতলা করে গ্রেভি মতো করে নিতে পারেন। আমি একটু ঝোল ঝোল পছন্দ করি, তাই ঝোল রেখেছি। এরপরে অবশ্যই টকটাকে ব্যালেন্স করার জন্য একটু তো চিনি দিতেই হবে, তাই আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। এবার এটাকে ফুটিয়ে নিয়ে এই যে দেখুন ফুটে গেছে, মাছের মধ্যে ভালোভাবে টকটা ঢুকে গেছে। এবার মাথা সমেত ঝোলটাকে বাটিতে নামিয়ে রাখবো। একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। মাছের মাথার একটা তেলের গন্ধ রয়েছে, তার সাথে এই টক খুব ভালো লাগে খেতে। আমারই এক স্কুলের কলেজের থেকে শেখা এই রেসিপি, খেতে অপূর্ব লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই রান্না করে আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।